আরও আছে, সিরাজগঞ্জেরও আছে, সুন্দর করে আর তৈরি করার চেষ্টা চলছে। আর ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ বৈশাখের শেষ বৃহস্পতিবার হযরত শাহ সুলতান রহমাতুল্লাহ আলাই মহাস্থানগড় বগুড়ার সাথে তাল মিলিয়ে রানীনগর থানার পাড়োয়া ইউনিয়ন বিলকৃষ্ণপুরের এলাকার আশেপাশে বিলপালসার ঠিক উত্তর দিকে কোচমুড়ি দরগাতে এক বিশাল সাধুভক্তদের মেলা অনুষ্ঠিত হয়। এই মেলাতে এক্সপিআর আরসেফ সাউন্ড 32 চ্যানেল ইয়ামা মিক্সার এবং 4টা মাইক নিয়ে আমার সেটআপের ছেলেপেলে আমি আসার আগেই সেটআপ করেছে। এখন শুধু অধীর আগ্রহে দ্বিতীয় অধিবেশনের জন্য অপেক্ষমান। তো এখানে কিছু আলোচনা হচ্ছে, তারপরেই প্রথম অধিবেশন, খাওয়া দাওয়া, তারপরে শুরু হবে আমাদের এই আজকের সাধুভক্তদের সাধু সন্ন্যাসীদের দ্বিতীয় অধিবেশন। তো দেখতে পাচ্ছেন চারিদিক থেকেই ছোট ছোট আলোয় লোকজন দৌড়ে দৌড়ে আসতেছে এই মেলায় অংশগ্রহণ করার জন্য। তো সকল সাধুভক্তদের সেবা দিচ্ছে, আর এই সেবার পরেই শুরু হবে বৈশাখের শেষ বৃহস্পতিবার হযরত শাহ সুলতান রহমাতুল্লাহ আলাইহিস সালামের ওফাতের স্মরণে কোচমুড়ি দরগাতে সাধু ভক্তদের সাধু সেবা। তো দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এরপরেই দ্বিতীয় অধিবেশন শুরু। আমরা এখানে একটি স্টেবিলাইজার এবং দুইটা 516, একটা 516 এক্সট্রা এবং একটা রানিং রেখেছি এবং একটা 125 দিয়ে মাইক চালাচ্ছি এবং 5 কিলো জেনারেটর নিয়েছি। এই 5 কিলো জেনারেটর দিয়ে আমরা সন্ধ্যা থেকে একবারে সকাল পর্যন্ত একটানা স্টার্টে চালিয়েছি, কারণ এখানে কারেন্ট ছিল না। দর্শক দেখতে পাচ্ছেন এই যে শেকড়, অনেকে ভাবতেছেন যে এই শেকড়গুলো অনেকগুলো গাছের, কিন্তু দর্শক না, এখানে ছিল একটি গাছ। এই পাশ দিয়ে বয়ে গেছে কোচমুড়ি দরগার পাশ দিয়ে বয়ে গেছে রক্তদহরের বিল। আর এই রক্তদহরের বিল দিয়ে যখন হযরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি ভ্রমণ করতেছিলেন, তখন এই গাছের ছায়াতে তিনি বসেছিলেন, আর সেখান থেকেই কোচমুড়ি দরগার উৎপত্তি। এখানকার বর্তমান খাদেমের কাছ থেকে জানতে পারলাম এই গাছটির বয়স 300 বছরেরও বেশি। এখানে একটি গাছ ছিল, আর এই একটি গাছ থেকে ছড়িয়ে পড়েছে এখন অনেক গাছ। আমরা যখন ছোট ছিলাম দেখেছিলাম দর্শক একটি গাছ, কিন্তু বর্তমানে এখন অনেক গাছ। এখানে প্রতি শুক্রবার মানুষ তাদের মনের আশা পূর্ণের লাভে মানত, অর্থাৎ অনেকের মনের আশা পূর্ণর আশায় মানত করে থাকেন এবং সেগুলো মানত এখানে পূর্ণ করে দিয়ে যান। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে এবং বিভিন্ন জায়গা থেকে সাধুভক্ত এসেছে এবং তারা নিজেরাও পাক করতেছে। তো এটা ছিল বৃহস্পতিবার রাত, আর সকাল হলেই শুরু হয়ে যাবে বিভিন্ন এলাকা থেকে আগত সেই মানত সোজা শুক্রবারে সকল ভক্তবিন্দুদের। তো এখানে বর্তমান খাদেম আছেন বাবু সাহেব, তিনি খাদেমের দায়িত্বে আছেন এখানে। তো এই পাশে থেকে সিংড়া থেকে বগুড়া থেকে নওগাঁ থেকে আরো দূর দূরান্তেরও আছে, বিভিন্ন জেলার আছে, কিছু সদস্য ঢাকারও আছে, সিরাজগঞ্জেরও আছে। ভক্তদের মিলনের জন্য আজকের এই অনুষ্ঠান প্রতি বৈশাখের শেষ বৃহস্পতিবার মহাস্থানগড়ের সাথে, হ্যাঁ, মাস্তানের তারিখের সঙ্গে। তো ওখানে তো বিশাল বড় অনুষ্ঠান হন, আপনারা তো ওখানে যান না। এখানে আমরা আগে যেতাম, কিন্তু এখন আর যাই না। আমরা এই অনুষ্ঠানটাকে এখন নিজের এলাকা মনে করে সুন্দর করে আর তৈরি করার চেষ্টা চলছে। 300 বছর ধরে এখানে, আর 300 বছর আগে এই গাছ ছিল। হ্যাঁ, 300 বছর। এই গাছের শেকড়টা এই জায়গা সব ছড়া পড়ছে।
তো দর্শক, উনি খুব ধ্যানে ছিলেন, সেই কারণে ওনার সাথে বেশি কথা বলতে পারি নাই, কিন্তু তিনি আমাদের জাস্ট একটা ধারণা দিলেন কোন কোন জায়গা থেকে ভক্তবৃন্দ এসেছে এবং গাছের বয়স কত। তো দর্শক, এটা ছিল আমাদের কোসমরি দরগাতে। তো এই কোসমরি দরগাতে আমরা সাউন্ড সিস্টেম, মেসাজ ভিজুয়ালি লিমিটেড, ডেকোরেটর, সাউন্ড, লাইটিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, প্রোপাইটার আর্ট শিল্পী এম এ মাজিদুল ইসলাম মল্লিক, ডুবাগাড়ি বাজার, রানীনগর, নওগাঁ। কাছে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ফুলগুলি সৌরভে দুলছে, নবী এসেছে, রাসূল এসেছে, আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। দর্শক, ফজরের আজান পর্যন্ত এখানে অনুষ্ঠান চলেছিল। অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে আমরা সকল সেট আপ খুলছি এবং আমাদের মালিক সহ সকলের সেট আপ তাড়াতাড়ি খুলতেছি, কারণ কখন জানি বৃষ্টি আসে। তো বৃষ্টি আসলেই আমাদের অবস্থা খারাপ হবে, কারণ এটা মাটির রাস্তা ছিল। আর এইটাই দেখতে পাচ্ছেন সেই রক্তদহের বিল, যা কালের বিবর্তনে এখন হারিয়ে গেছে, পুকুরে পরিণত হয়েছে সেই রক্তদহের বিল। দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।